বিগত বহু বছরের অপ্রত্যাশিত অনেক মিথ্যাকে চাপা দিয়ে অবশেষে সত্যের জয় হতে চলেছে। চলুন বিস্তারিত জানা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশবাসীর বিশাল জয়ে বৃহৎ এক দলের পতনের পর অনির্দিষ্ট কাজের জন্য প্রধান উপদেষ্টা সহ সরকারি উপদেষ্টাদের নিয়ে দল গঠন করা হয়, যেখানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয় নাজমুল হাসান পাপনের। সকলের ধারণা ছিল যে তিনি বিসিবি সভাপতি থেকেও সরে দাঁড়াবেন, কিন্তু আইসিসি এর নিয়মানুযায়ী যদি কোনো দেশের রাজনীতির এফেক্ট সেই দেশের ক্রিকেট বোর্ডের উপর পড়ে, তাহলে আইসিসি থেকে সেই দেশের ক্রিকেটকে কিছু সময়ের জন্য সাসপেন্ড করা হয়, ঠিক যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রেও। কিন্তু এখানে খুশির খবর হলো, যদি কোনো দেশের রাজনৈতিক কারণে ক্রিকেট বোর্ডের কোনো বিশিষ্ট মেম্বার নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেন, তাহলে আর কোনো ঝামেলা পোয়াতে হবে না আইসিসি থেকে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে এবার সত্যি পদত্যাগ করেছেন নাজমুল হোসেন পাপন এবং তার পরিবর্তে তার জায়গায় জায়গা পেয়েছে ফারুক আহমেদ। যদিও এটা অফিসিয়াল ভাবে এখনো হয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যে বা অল্প কিছু সময়ের মধ্যে অফিসিয়ালি ঘোষণা করা হবে। কথাই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। শুধু কথাই বলে না, সত্যিও হয়। যেমন এই পয়েন্টটি, ক্রিকেট ভক্তদের আবেদনে জায়গা শুধু যেতেই চলেছে না, বরং প্রায় চলেই গেছে চান্ডিকা হাথুর সিংহের। জানা গেছে তিনি গত 4 মাস আগে বাংলাদেশ ছেড়েছেন, কিন্তু এখনো ফিরে আসেননি। আর তার ফিরে আসার কোনো স্যাম্পলও দেখা যাচ্ছে না। তার অনুপস্থিতিতে বা তার পরিবর্তনে জনগণের দৃষ্টিকোণ থেকে সকলের ইচ্ছা দেশীয় কোচ সালাউদ্দিন স্যারকে বাংলাদেশের ক্রিকেটের হেড কোচ হিসেবে শামিল করা। শুধু তাই না, নাজমুল আবেদিন ফাহিম স্যারও সম্প্রতি বলেছেন, এই মুহূর্তে আমার সালাউদ্দিনের কথা মনে পড়ছে। হয়তো এবার আপনারাও দুয়ে দুয়ে 4 মিলাতে পেরেছেন। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের এই মুহূর্তে কার কথা মনে পড়ছে হেড কোচ হিসাবে।